এই চুপ। কাল জ্বর সারলো, সর্দি নাকে বেঁধে নিয়ে ঘুমাচ্ছে, আর উনি আইসক্রিম খাবে। সবসময় জেদ করবে না, আমি কিন্তু বকবো। ভোরের মুখ কাদো কাদো হয়ে যায়। আব্বু একটা খাবো, বেশি নয় প্লিজ। ও আব্বু। অরুণ চোখ রাঙায়। ভোর চুপ করে ঘাড় ঘুরিয়ে আনিকাদের দিকে চায়। কি মজা করে আইসক্রিম খাচ্ছে ওরা। সে মুখ ফুলিয়ে বাবার হাত ছেড়ে হাঁটতে থাকে। অরুণ হাত পকেটে পুরে বলে, গলা ফুলিয়ে লাভ নেই, আমি অ্যালাউ করবো না। ভোর কিছু বলে না। অরুণ ভোরের পিছু পিছু হাঁটতে থাকে। ভোর সামনে একটা চেয়ারে উঠে গালে হাত দিয়ে ছল ছল চোখে বসে থাকে। অরুণ কিছু বলে না, তার পাশে দাঁড়িয়ে থাকে। ভোর ঘাড় ফিরিয়ে বারবার আনিকাদের দিকে তাকায়। অরুণ দীর্ঘশ্বাস ছাড়ে। এই ছেলেটাও না। ওদিকে বারবার তাকাচ্ছ কেন? ভোর আবারও সেদিকে তাকিয়ে বলে, আমার চোখ, আমি তাকাবো। আবার তাকাচ্ছে, লোকে কি বলবে? সোচা ছেলে। তুমি ছোঁচার আব্বু। বলেই ভেঙচি কাটে। অরুণ শান্ত দৃষ্টিতে চায় অভিমানী ছেলের দিকে। যতই অভিমান করুক এই আবদার মানবে না। হেলথের সাথে কোনো আপোষ নয়। কাল রাতে তোমাকে কত বড় সারপ্রাইজ দিলাম, তারপরও কিভাবে আবদার করো? ভোর বাবার দিকে চায় ঘাড় উঁচিয়ে, তারপর চেয়ারে পা তুলে দাঁড়ায়। তবুও নাগাল পায় না অরুণের। ইস, আব্বুটা এত লম্বা, সে কবে এত বড় হবে? সে অরুণের দিকে আঙ্গুল তুলে বড়দের মতো করে বলে, আমি তোমার সারপ্রাইজের কথা বিশ্বাস করি না আব্বু। তুমি আমাকে বাচ্চা ছেলে পেয়ে বোকা বানিয়েছ, তেতো ওষুধ খাইয়েছ। এখন আমার আইসক্রিম চাই, চাই চাই চাই। শেষে এক প্রকার চিল্লিয়ে বলে। আশেপাশের লোক এদিকেই তাকিয়ে অদ্ভুত চাহনিতে। অরুণ তাদের চাহনি লক্ষ্য করে ভোরকে চোখ রাঙানি দেয়। আঙ্গুল নামিয়ে দিয়ে কড়া সুরে বলে, এই চুপ, বেয়াদবি করবে না। না বলেছি না, আর কথা নয়। আর একবার আইসক্রিমের কথা বললে ঘাট ধরে বাড়ি নিয়ে যাব। ভোরের গোল গোল আখি যুগল ভরে ওঠে, নাকের পাটা ফুলে ওঠে। চেয়ার থেকে নেমে দৌড়ে চলে যায়। অরুণ তার যাওয়ার দিকে তাকিয়ে রয়। এই ছেলে এত ছিচকাদুনে কিছু বলাও যাবে না। সে পেছন পেছন যায়, কিন্তু ভোরের নাগাল পায় না। গম্ভীর মুখে আশেপাশে খুঁজতে থাকে। ফুলের বাগানের ওদিকে যেতেই হাসির শব্দ শুনতে পায়। তার পদযুগল থেমে যায়। একটু বেঁকে পাশে তাকাতে কারো ব্যাকসাইড দেখতে পায়, কোনো মেয়েলি কায়া। অরুণ নজর সরায়। সামনে হাঁটতে শুরু করলে কিছু স্মরণে আসায় থেমে যায়। পিছু এসে আবারও সেখানে দাঁড়ায়। মেয়েলি কায়ের দিকে আবারও চায়। চেনা চেনা লাগছে। তার কপাল কুঞ্চিত হয়। অরুণ খানিকটা এগিয়ে যায়। মেয়েটির এক সাইড দৃশ্যমান হয়। অরুণের কুঞ্চিত কপাল শিথিল হয়। এ যে মিস পাতাবাহার, কিন্তু এখানে? সে পাতার দিকে খেয়াল করে। লং গাউন পরে ওড়না এক পাশে দিয়ে নিয়েছে, মাথায় হিজাব। মুখশ্রী পুরো দেখা যাচ্ছে না, কিন্তু একটু লম্বা লাগছে। সে পায়ের দিকে চায়। ওহ, উঁচু জুতোর কামাল। সে এগিয়ে যেতে নেয়, কিন্তু সামনের দৃশ্য দেখে পা থেমে যায়। চোয়াল শক্ত হয়। পকেটে হাত পুরে সেখানেই দাঁড়ায়। মিস পাতাবাহার একা নয়, সাথে আরেকজন আছে। 27-28 বছরের যুবক, যার বাহু ধরে পাতা দাঁড়িয়ে, ঠোঁটে মুচকি হাসি। অরুণ হনহন করে চলে আসে সেখান থেকে। মেজাজটা বিগড়ে আছে তার। সে ভোরকে দেখতে পায়। ওই তো ওখানে, পকেটে হাত দিয়ে হাঁটছে গম্ভীর মুখে। সে এগিয়ে যাবে, তখন রুবির ভাই আসলাম ডাক দেয়। আরে ভাই, কোথায় থাকেন? এদিকে আসুন। অরুণ বিরক্ত হলেও এগিয়ে যায় ভদ্রতার খাতিরে। লোকটা তাকে পরিচয় করিয়ে দিয়ে সামনে উপস্থিত ব্যক্তিদের সাথে, তারপর গল্প জুড়ে দেয়। আরে ইয়ার, তোর এত এত সুন্দর সুইট কিউট কাজিন আছে, আগে বলিসনি। বললে কবে পটিয়ে নিতাম। পাতা অস্বস্তিতে পড়ে। কাউসার বন্ধু বাদলের পেটে আসতে ঘুষি দেয়। শালা, ফ্ল্যাট বন্ধ কর। ও মিঙ্গেল, জামাই আছে। বাদল বুকে হাত দিয়ে কাঁদো কাঁদো গলায় বলে, ইস, ডিল টুকা ক্রাশ খাওয়ার সাথে সাথে ছ্যাঁকা খেলাম। পাতা মুচকি হাসে। কাউসার ভাইয়ের সাথে এসেছে এখানে। কাউসার ভাইয়ের দুঃসম্পর্কের কি যেন হয় তার নাতনিদের জন্মদিনে। তার সাথে কাউসার ভাই তাদের গৃহশিক্ষক ছিল। সেই সুবাদে জন্মদিনের দাওয়াত পায়। আত্মীয় মানুষ হোক, দুঃসম্পর্কের দাওয়াত দিয়েছে, না আসলে কেমন দেখায় তাই আসা। পাতাকেও বগল দবা করে এনেছে। আর কাউসারের বন্ধু বাদল বার্থডে গার্লসদের মামা হয়। পাতা গতকাল বাড়ি ফিরে যেতে চেয়েছিল, কিন্তু প্রিয়র জেদের কারণে যেতে পারেনি, থাকতে হয়েছে। কিন্তু কাল তার যাওয়া কনফার্ম, আর থাকবে না। সে কাউসারের বাহু টেনে একটু দূরে যায়, ফাঁকা জায়গায় মিনমিন করে বলে, ভাই চলো এখান থেকে, এত বড় লোকদের ভিড়েও অস্বস্তি হচ্ছে। কাউসার তার মাথায় গাট্টা মেরে বলে, বড় লোকের বউ হয়েছিস, কয়েকদিন পর তাদের ভিড়েই থাকবি। এখন থেকেই শিখে নে। পাতা কটমট করে যায়। কাউসার হেসে বলে, কেক কাটলেই চলে যাব, একটু অপেক্ষা কর মেরে বেহনা। পাতা হেসে দিল। কাউসার তাকে নিয়ে আবারও আড্ডায় যোগ দিল। দূর থেকে যে একজোড়া চোখ তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পর্যবেক্ষণ করছিল, সেদিকে ধ্যান নেই তাদের। কিছুক্ষণ আড্ডা দিয়ে আড্ডা থেকে বেরিয়ে তারা হাঁটতে থাকে চারিপাশ। রাতের অন্ধকারেও চারিপাশ ঝলমল করছে। সব ডেকোরেশন কামাল। হঠাৎ এক মহিলা ডাক দেয় কাউসারকে। কাউসার পাতাকে বলে, আমি আসছি, দাঁড়া তুই এখানে, এক পাও নড়বি না।
চারিদিক ঝলমল করছে কৃত্রিম আলোর প্রভাবে। রাত হলেও এমনভাবে আলো ছড়াচ্ছে মনে হচ্ছে দিনের বেলা। সুন্দর ডেকোরেশন করেছে গার্ডেন এরিয়ায়, কৃত্রিম ফুলে সজ্জিত বিভিন্ন পিলার, গাছ, হরেক রকমের বেলুন ঝুলছে। অনেক দুষ্টু বাচ্চারা সেগুলো ফাটিয়ে শব্দ সৃষ্টি করছে। গার্ডেনের লাস্ট মাথায় বিভিন্ন কার্টুন যেমন মোটু পাতলু, ডোরেমন, ওগি, শিবা ইত্যাদির পাপেট দাঁড়িয়ে হাসি মুখে। বাচ্চাদের দল তাদের সাথে সেলফি তুলছে। মোটুর পেটে গুঁতো মারছে তো ওগির লেজ ধরে টানছে। সেখানে পার্টি লাইট জ্বলছে, সাথে মিউজিক। অনেক বাচ্চা গানের তালে নাচছে। পাতা তাদের নাচ দেখে মুখে হাত দিয়ে হাসে। সেখান থেকে নজর ঘুরাতে অরুণ সরকারকে দেখতে পায়। তার নেত্রযুগল আপনা আপনি বড় হয়ে যায়। এই লোক এখানে কিভাবে সম্ভব? আবার তার দিকেই তাকিয়ে আছে, যেন চোখ পাকিয়ে শাসাচ্ছে। আচ্ছা, তাকে দেখছে নাকি আশেপাশে কেউ? না, তার দিকেই তো তাকিয়ে। পাতা হাত নাড়িয়ে হায় জানায়। অরুণ নজর ফিরায়। পাতার ভ্রুযুগল কুঁচকে যায়। সত্যিই লোকটা অরুণ সরকার ওরফে না কিছু ম্যানারলেস লোক তো, নাকি তার মতোই দেখতে অন্য কেউ? ও ভাইটাও তো হতে পারে। না কিছু লোক হলে তো তাকে দেখে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করত। আর আশেপাশে ভোর কেউ দেখছে না। নিজের ভাবনায় নিজেই অবাক হয় পাতা। সে পাগল হয়ে যায়। নিতো কী সব ভাবছে? ওটা না কুচু লোকই। তার ষাঁড়ের মতো মুখশ্রী দেখে চেনা যায়। পাতা হালকা ইতস্তত বোধ করে এগিয়ে যায়। লোকটা কিছু লোকদের সাথে দাঁড়িয়ে কথা বলছে, হয়তো সবাই স্যুটবুট পরা ধনী দুলাল কিনা। পাতা অস্বস্তি নিয়ে এগিয়ে যায় ধীর পায়ে। হাতের পার্সটা ওড়নার আড়ালে নেয় কৌশলে। পার্সটা একটু পুরনো। পাতা অরুণের সামনে দাঁড়িয়ে আছে, গলা কাঁপছে কেমন যেন। কথার খেই হারিয়ে ফেলছে। এসেছে তো, কিন্তু কি বলবে ভেবে পাচ্ছে না। আবার লোকটাও তার দিকে তাকাচ্ছে না, অথচ উপস্থিত সকলে তার দিকে চেয়ে আছে। একজন মহিলাও আছে। সে ভাবে চলে যাবে, কিন্তু যায় না। ঠোঁটে হালকা হাসি ঝুলিয়ে অরুণকে উদ্দেশ্য করে বলে, আপনি এখানে? ভোর এসেছে? বলেই ঢোক গিলে পাতা। অরুণ এক পল তার দিকে তাকিয়ে আসলামকে বলে, আসলাম, মেহমান আসা শেষ? কে কখন কাটবে? স্পষ্টতই ইগনোর। পাতা সেদিনের স্টেশনের কথা মনে পড়ে। এভাবে ইগনোর করে চলে গিয়েছিল লোকটা। সে আর কিছু বলে না। পা ফিরিয়ে চলে আসে হনহন করে। লজ্জা অপমানে কপলদ্বয় রক্তিম। পাতা যাওয়ার দিকে সকলে চেয়ে। অরুণ নির্বিকার। আসলাম বলে, অরুণ ভাই চেনেন নাকি? অরুণ তার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে। হুম। উপস্থিত লোকের মধ্যে একজন বলে, তাহলে কথা বললেন না কেন? মেয়েটা কিভাবে চলে গেল? অরুণ জবাব দেয় না। আসলাম হেসে বলে, ভাইয়ের এক্স নাকি? ওয়াইফ। সবাই অবাক হয়। আসলাম অবাক সুরে বলে, এটা তো বর্ষা ভাবি নয়? আমি চিনি তাকে। অরুণ পকেটে হাত ঢুকিয়ে বলে, ইটস কমপ্লিকেটেড, সময় হোক জানতে পারবে, বাট শি ইজ মাই ওয়াইফ। আরসি। বলেই চলে যায়। সবাই অবাক হয়। আরে বেটা, বউ হয়তো কথা বললি না কেন? পাতা থমথমে মুখে হাঁটতে থাকে। কোথায় যাচ্ছে ধ্যান নেই, শুধু হাঁটতেই থাকে। লোকটা ওভাবে ইগনোর করে সবার সামনে অপমান করতে পারলো। এর আগেও করেছে। তখন তো তাদের মধ্যে সম্পর্ক ছিল না, তাই মানা যায়। কিন্তু এখন আছে। ধর্মীয় মোতাবেক তার স্ত্রী সে। হ্যাঁ, লোকে জানে না, তাই বলে সৌজন্যের খাতিরেও কথা বলা যাবে না। পাতা, তুই এই লোকের সাথে সারা জীবন কাটাবি কি করে? আচ্ছা, এমন করার কারণ কি? পাতা মাথা ঝুঁকিয়ে নিজের দিকে চায়। হাতের পার্স, পরনের জামা, জুতা সব দেখে। এসবের জন্য কি? কম দামি সাজসজ্জার জন্য? পাতা পাশে দাঁড়িয়ে থাকা দুজন মহিলার দিকে তাকায়। দামি পাতলা সিল্কের শাড়ি গায়ে জড়িয়ে, অপরজন ওয়েস্টার্ন পরে। হাতে দামি পার্স, ঘড়ি, মুখে ভারী মেকআপ। বেশ ভালো লাগছে দেখতে। পাতা মলিন হাসে। ওদের সামনে সে কেউ না, তাই হয়তো লোকটা সবার সামনে ইগনোর করলো। পাতা সবসময় কোনো অনুষ্ঠানে গেলে অন্যের সাজসজ্জা ও পোশাক দেখে হীনমন্যতায় ভুগে। এটা তার একটা সমস্যা বলা যায়। পাতা নিজেও জানে এটা ঠিক না। মানুষের পোশাক কখনো তার যোগ্যতার পরিচয় দেয় না। মানুষের আচরণ, কথাবার্তায় ফুটে ওঠে তার ব্যক্তিত্ব। পাতা অন্যমনস্ক হয়ে হাঁটতে থাকে। একজনের সাথে ধাক্কা লাগে। পাতা সরি বলবে, কিন্তু তার মুখশ্রী দেখে খানিক ভাবনায় পড়ে। মুখের আদলটা চেনা চেনা। হ্যাঁ, অরুণ সরকারের মতোই। আরিয়ান আইসক্রিম লেগে যাওয়া শার্টের দিকে তাকিয়ে রাগী মুখে সামনে রমণীর দিকে চায়। সে ভোরের জন্য আইসক্রিম নিয়ে যাচ্ছিল, একটু মেল্ট হয়ে গেছে। এটা অতটাও ঠান্ডা হয় না। কিন্তু এই মেয়েটা, সে কড়া সুরে বলে, এই মেয়ে দেখে চলতে পারো না? চোখ আসমানে রেখে হাঁটো, স্টুপিড কোথাকার। পাতা শান্ত চোখে চায়। মানছে তার দোষ আছে, তাই বলে এভাবে বলবে? দেখুন, আমার দোষ আছে মানছি, তার জন্য দুঃখিত, তাই বলে এভাবে বলতে পারেন না। দোষ আপনারও আছে। আরিয়ান ফুঁসে উঠে। একে তো তার পার্টি ড্রেস নষ্ট করে দিল, তার উপর অ্যাটিটিউড দেখাচ্ছে। আমি চোখ কান খোলা রেখেই হাঁটছিলাম, তুমি হুট করে সামনে এসে ধাক্কা দিলে, আবার চাপে গেছো যে আমার দোষ আছে। পাতা বিরক্ত হয়ে বলে, হয়েছে সব দোষ আমার। খুশি? ছেলে মানুষ এত ঝগড়ুটে হয় জানতাম না। আরিয়ান তেড়ে আসে।
রুবি তার বাহু ধরে থামায়। আরিয়ান পাতার দিকে আঙ্গুল তুলে শাসানো ভঙ্গিতে বলে, তোমার সাহস কি করে হয় আরিয়ান সরকারকে জগরুটে বলার? এইটুকু মেয়ে আবার বড় বড় কথা। বাড়ি বেয়াদব তো তুমি। তোমার গার্ডিয়ান ডাকো। পাতা চোখ বড় বড় হয়ে যায়। কি নাম বলল? আরিয়ান সরকার? ওই নাকুচু লোকটার আত্মীয় হবে। স্বভাব চেহারা দুটোতে মিল আছে। পাতা ক্লোজ আপ হাসি দেয়। দেখুন মিস্টার, আমি স্কুল পড়ুয়া বাচ্চা নই যে গার্ডিয়ান নিয়ে ঘুরবো। আমি এক স্বনামধন্য স্কুলের শিক্ষিকা। আর হ্যাঁ, কখন থেকে তুমি তুমি করছেন? অপরিচিত কাউকে প্রথম দেখায় তুমি বলা কেমন ভদ্রতা? বলে আর দাঁড়িয়ে থাকে না, হালকা অ্যাটিটিউডের সাথে মাথা উঁচু করে চলে যায়। আরিয়ানের চোয়াল ঝুলে যায়। সে রাগে কটমট করে রুবির দিকে যায়।